প্রশ্ন, শৈবালিনীর অপহরণের দুঃসংবাদ কে প্রতাপকে জানিয়েছিল? প্রতাপ কিভাবে শৈবালিনীকে ফোস্টরের হাত থেকে উদ্ধার করে? উত্তর, শৈবালিনীর অপহরণের দুঃসংবাদ প্রতাপকে জানায় সুন্দরী। সুন্দরী জানত শৈবালিনীকে উদ্ধার করার ব্যাপারে সে ব্যর্থ হলেও প্রতাপ হয়তো ব্যর্থ হবে না, তাই প্রতাপকে সংবাদটা জানাতে গিয়েছিল। প্রতাপ সংবাদটা শোনা মাত্র বিশ্বস্ত ভৃত্য রামচরণকে সঙ্গে নিয়ে মুঙ্গেরের উদ্দেশ্যে রওনা হয়। ফোস্টরের বজরা নজরে আসবার পর কিছু দূরে ঝোপের মধ্যে নিজেদের নৌকা লুকিয়ে রেখে পায়ে হেঁটে অন্ধকার ঘনিয়ে আসার আগেই তারা বজরার কাছে পৌঁছায়। পরিকল্পনা মতো বন্দুক হাতে রামচরণ কুলে কষার বনের মধ্যে অপেক্ষা করে, আর প্রতাপ জলে নেমে বজরার পাশে অপেক্ষা করে। এক সময় একটা গুলির শব্দ হয়। বজরার ওপরে পহরারত তেলেঙ্গা সৈন্য আহত হয়ে জলে পড়ে। শব্দ শুনে ফোস্টর সাহেব বজরার বাইরে এলে তাকেও গুলি করা হয়। সেও আহত হয়ে জলে পড়ে। সুযোগ বুঝে প্রতাপ বজরার দড়িগুলো কেটে দিয়ে নৌকায় উঠে পড়ে এবং লগির আঘাতের ভয় দেখিয়ে মাল্লাদের তার টানতে বাধ্য করে। নিরাপদ দূরত্বে আসবার পর প্রতাপের নির্দেশে বজরারা কুলে ভেড়ে। রামচরণ ততক্ষণে বজরার কাছে পৌঁছে যায়। প্রভুর নির্দেশে রামচরণ একটা শিবিকা আনিয়ে শৈবালিনীকে উদ্ধার করে হাঁটা পথে তাকে নিয়ে এসেছে প্রতাপের বাড়িতে। প্রতাপ অবশ্য নিজের বাড়িতে শৈবালিনীকে আনতে চায়নি। রামচরণ নিজের বুদ্ধিতেই এনেছে, কিন্তু আনার সময় খেয়াল করেননি এক তেলেঙ্গা সৈনিক তাদের অনুসরণ করছে।